গাছের টাটকা তেঁতুল, টাটকা দাও, কালো হবে না রংটা। সামনাসামনি অনেক তেঁতুল হয়েছে। এই দেখো না, হ্যাঁ সব একবারে সব তেঁতুল তো খেয়ে চলে গেল। এক কাঁড়ি তেঁতুল, এইখানে এইখানে কত তেঁতুল খেয়ে, অনেক তেঁতুল। অনেক হয়ে গেছে কলমি শাক, বলো। রোজই ভাবছি কাটবো বাড়ি। মুখটা খালি দেখো, কান ফান খাড়া। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকালবেলা এসে গেছি তোমাদের কাছে, আমি আমার জলখাবার নিয়ে একটু শেয়ার করছি। আজকে এখন বাজে প্রায় ওই 7টা। তো 7টা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, জলখাবারের জন্য একটু আলু কেটেছি, আলুটা ধুয়ে এবার রান্নাঘরে ঢুকে গেলাম জলখাবারটা রেডি করব বলে। তোমাদের একটা কথা আগেই বলে রাখি, আজকের ব্লগটা আমার দুপুরে 2টোর সময় দেওয়ার কথা ছিল, যেটা প্রতিদিন দিই। 2টো থেকে 2:30-এর মধ্যে আমি দিয়ে দিই। সব সময় হয়তো সম্ভব হয় না। আর এখন জানো তো কী হয়েছে, আমার মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, আর এখন তো জানোই তোমরা যে ফোনেতেই সব কিছু পাঠায়, তো সেই কারণে আমার মেয়ের কাছে ম্যাক্সিমাম টাইম ফোনটা থাকছে, যার ফলে আমি না ভিডিও এডিট করতে পারছি, না আপলোড করে সময় মতন আমি সেটাকে পোস্ট করতে পারছি। তো আজকেও ঠিক সেরকমই হয়েছে, জানো তো। দুপুরবেলা আমি পোস্ট করতে পারিনি, আর তারপরে আমি দুপুরবেলা একটু শুয়ে পড়েছি, আর এখন বিকেলে বসেই আমি ভয়েস ওভার দিচ্ছি। মানে এরকমই অবস্থা, বুঝতে পারলে। তার সাথে তো আমার নিজস্ব কাজকর্ম থাকে, আমার টিউশন থাকে, এই সব কিছু নিয়েই আমার আর হয়ে উঠলো না। আর এই কটা দিন জানো তো আমার এরকমই টালমাটাল অবস্থা থাকবে, কখন যে আমি পোস্ট করব আমি নিজেও জানি না। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, সাথে থাকো। তো জানো তো, আলুর ঝালটা বসাতে না বসাতেই মা আমাকে ডাকছে, চলো দেখি কি বলছে। বলছি গাছের টাটকা তেঁতুল, টাটকা দাও, কালো হবে না রংটা। অনেক সময় দিয়ে আমাকে যদি কেউ একটু ধরে আমি পেলে নিতে পারি। হ্যাঁ, কেউ ধরবে না, অনেক তেঁতুল। হ্যাঁ, এই তেঁতুল কত সুন্দর, টকে ডাল করলে দারুণ খেতে লাগে। ওই তো ওখানে সামনাসামনি অনেক তেঁতুল হয়েছে। এই দেখো না, হ্যাঁ সব একবারে সব তেঁতুল তো খেয়ে চলে গেল। এক কাঁড়ি তেঁতুল, এইখানে এইখানে কত তেঁতুল খেয়ে, অনেক তেঁতুল, আর কাছাকাছি অনেক তেঁতুল আছে গো। এখনো অনেক তেঁতুল আছে। হ্যাঁ, গাছে কেউ উঠলে প্রচুর তেঁতুল পাবে। অনেক তেঁতুল যতই খেয়ে যাক না, কিন্তু হনুমানে ডাল এসে কেটে ফেলতে পারলে, হ্যাঁ ডাল কেটে কেটে ফেলতে হবে, আর ওরকম করে তোলা সম্ভব না। একদম নয় বাবা, ওই সমস্ত অনেক তেঁতুল হয়েছে। সব হনুমানে খেয়ে গেল তেঁতুল কোনো গো। এবারে এত তেঁতুল হয়েছে, সেবারে তেঁতুল হয়েছিল হ্যাঁ, কত, সে কেটে হনুমান তো প্রতিদিন আসে। আর দেখো না, ওখানে দেখো একেবারে গোছা গোছা তেঁতুল। প্রচুর তেঁতুল আছে এখনো। ডাল কেটে একবার কি ওখানে গাছে উঠে ডালগুলো কেটে দিলে না, অনেক তেঁতুল, অনেক তেঁতুল পাওয়া যাবে, টাটকা তেঁতুল এখনো আছে। ওই তেঁতুলগুলোই। হ্যাঁ, ওই কালো হয়ে গেছে তো, ওই তেঁতুল খুব ভালো তেঁতুল। হ্যাঁ, পুরনো তেঁতুল ভালো তো। যত পুরো তেঁতুল অত গাছ ঠাকমার হানছি অনেক দিনের পুরো। এই দেখো আমাদের গাছে তেঁতুল, সব তেঁতুল হনুমানে খেয়ে চলে যায়।
এ কটা পাওয়া গেছে। এ কটা পাওয়া গেছে, এখনো বড় আকশি হলে পাওয়া যাবে। অনেক হয়ে গেছে কলমি শাক, বলো। রোজই ভাবছি কাটবো আজকে তো সেরকম কিছু নেই। প্রথম কাটে অনেক হয়েছে, এগুলো তুললে আবার হয়ে যাবে। আবার হবে, জল দিচ্ছি না রোজ। ও, আমাদের মেজে বৌদিকে দেখছো এরকম করছে, ওই ও বাড়ির মেজে বৌদি হিংচে, ওদের উঠোনেতে জল জমে। হ্যাঁ, হিংচে আমার মায়ের বাড়িতে উঠোনে হয়। উঠোনে করে, বলে বাজার থেকে নিয়ে আসে, গেরোগুলো থাকে, আমিও তো পুঁতে দিই। এখনো আছে, সবই কাজ। শাক কোনো নেবো, বেশি ইয়ে কোনো নেবো না, কাটি কোনো নেবো না। দেখো না, দুদিনে বেরিয়ে যাবে আবার। হ্যাঁ, আর এখানটা জল পড়ে তো আরো। ওতেই হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, আর কাটতে হবে না তাহলে, থাক এগুলো, আবার পরে নেওয়া যাবে। একদম টাটকা সতেজ একদম। আবার বেড়ে যাবে। নিয়ে একই ঝুড়ি করে নিয়ে যাও না ঘরে, নিচ্ছি। কাপড় কেটে নি। আর তোমরা তো দেখলেই মা এখানে কলমি শাক কেটে দিয়েছে। আসলে আমাদের উঠোনে অনেক কলমি শাক হয়েছে, আর মায়ের খুব নেশা আছে যে কোনো শাক সবজি বা গাছ টাছ লাগানো। তো সেই কারণেই আমাদের বাড়িতে অনেক সবজি হয়। আর কি বলো তো, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কেটে কেটে আমরা রান্না করি। দেখো কত কলমি শাক হয়েছে আমাদের উঠোনে। মানে ওই শাক আনা হয়েছিল বাজার থেকে, ওর ইয়েগুলো শিকড়গুলো বসিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য দেখো কত কলমি শাক হয়েছে, একদম ফ্রেশ টাটকা কলমি শাক। এটাই আজকে দুপুরবেলা কলমি শাক ভাজা হবে। আর এখানে তো চা হচ্ছে। তো ওরা বলেছিল যে একটু চা করতে, আমি তাই চা করে দিলাম, চা করে ওদেরকে দিতে যাচ্ছি। আর এখন তো জলখাবার সবই হয়ে গেছে। আর জলখাবার খাওয়ার পর আমার বাড়িতে সবাই একটু চা খায়, একমাত্র আমি বাদে। আমার মেয়েও খায় না যদিও। তো এখন এসে গেছি আমি ঘর ঝাড় দিতে। এখন কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছে জানো তো, প্রায় 11টার মতন তো বাজেই। ঘর ঝাড় দিতে এসে গেছি, ঘরটা ঝাড় না দিলে আজকে পড়তে আসবে তো কেমন একটা লাগে। আর ওদিকে দেখো আমার ছেলে বসেই আছে, ওকে বারবার বললাম তোকে আসতে হবে না, ধুলো যাবে গায়ে, আসতে হবে না, তা সত্ত্বেও দেখো ও ঠিক আমার সাথে সাথে চলে এসেছে জানো তো। আর মানে কি বলবো, সব সময়ও আমার সাথে সাথে রয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে অনেক কাজই হয়ে গেল, জল খাবার হয়ে গেল, এবার ঘর ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কারও প্রায় হতে এলো।
আর এইভাবে জানো তো বেশ কথা বলতে বলতে অনেক কাজই এগিয়ে যায়, দেখবে আমিও সেটাই ভাবছিলাম যে অনেক কাজ আমার এগিয়ে যায় সামান্য একটু কথা বলতে বলতে। আর ওদিকে দেখো আমার ছেলে ঘুমিয়েই পড়েছে, ওকে আমি যত বলছি ওরে তুই ঘরে যা ঘরে যা, আমি এখান থেকে চলে যাব, তো তো মানে তা সত্ত্বেও ও ঘুমিয়েই রয়েছে। আর কি বলতো এই ঘরটাতে মোটামুটি ওই পড়ানোর সময় ছাড়া খুব একটা আসা হয় না, যার জন্য জানলা টানলা বন্ধ করে রাখছি, কারণ রাস্তার দিকের বাড়ি তো বুঝতেই পারছো ধুলো ঢুকে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন কটা বাজে জানো? 5টা বাজতে 10 মিনিট বাকি। তো একটুখানি মায়ের বাড়িতে এসেছি, বলেছিলাম না আগের ভিডিওতে যে বোনের ছেলেকে পড়া বোঝাবো, তা ও কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি একটু আগেই এসে গেছি, আমিও তাড়াতাড়ি বেরিয়ে যাব। আজকে একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েও ঘুমোচ্ছে, মেয়ে পরীক্ষা দিয়ে এসে একটুখানি ফোন টোন দেখে তারপরে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা। একটু মায়ের বাড়িতে এসেছি, এখন কিছুক্ষণ পর চলে যাব। আর আজকে দুপুরে কি হয়েছে জানো তো, সেই 2 দিন আগে বললাম না যে ইলিশ মাছ এনেছিল, তো আজকে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে আজকে আমরা খেয়েছি। বাবা গরম পড়তে পড়তে একটু একটু মশা এসে গেছে। ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলটা দিয়ে খেয়েছি। আর সেই আমাদের উঠোনে কলমি শাক হয়েছে, তো সেই কলমি শাক ভাজা করেছিল মা, কলমি শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি আজকে। তো তোমাদের সাথে তখন ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তাই। আর আগের দিনের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোডে দিয়েছিলাম, চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম, তার জন্যে ভিডিওটা আমার করা হয়নি তখন। তো এখন ওকে পড়িয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার আমার পড়ানো আছে, তারপর রান্না আছে, রাতে রান্না আছে, আবার এত মশা ভালোভাবে কথাই বলতে পারছি না। আবার 9টা থেকে আবার আমার অনলাইন ক্লাস আছে। এটাই হচ্ছে জীবন, সকাল থেকে একদম রাত পর্যন্ত টানা বিজি শিডিউল। তো বিকেলবেলাটা বেরোতে বেশ এখন ভালোই লাগে জানো তো, বেশ ভালো লাগে, ঠান্ডাও নেই গরমও নেই, এরকম একটা ওয়েদার দারুণ লাগে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে এরকম ওয়েদার। মশা এসে গেছে, দরজা জানলা খোলা নেই তাও মশা এসে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ঘর টর ঝাড় দিয়ে মুছে পুজো দিয়ে, আজকে অনেক সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুলে, ওদের 11:30টায় ছুটি হচ্ছে, 11:30টায় ছুটি হচ্ছে। আস্তে আস্তে আজকে 11:30টায় ছুটি হলে কি আর ওদের 11:30টায় ছুটি মানে ছাড়ছে না, আগে 6 তারপরে 7 এরম করে করে এক একটা ক্লাস ছাড়ে। ওই মোটামুটি 11:45 নাগাদ ওদের ছেড়েছে, আর আমি বাড়িতে এসেছি 12টা 10-এ। এই হলো গিয়ে ব্যাপার। তো চলো পরে কথা হচ্ছে, বাড়িতে গিয়ে কথা হবে। হাই উঠছে খালি, ঘুমিয়েছিলাম হাই উঠছে খালি। তো ঠিক আছে চলো। আর জানো তো এই সময়টা মনে হচ্ছে যে ততক্ষণ আমি বরঞ্চ একটু চা করে রাখি, আমরা দুজনে মিলে চাটা খেয়ে নিতে পারবো। তো তার জন্যে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে জানো তো, তো চেয়ারগুলো তাই গুছিয়ে রাখলাম, এদিক ওদিক হয়েছিল। আর ওদিকে আমি সিঁড়িতে উঠছি, তার কারণ
রাস্তার ওদিকের বাচ্চাগুলো এত খেলছে জানো তো, ওই ক্রিকেট খেলছে আর কি। তো বলগুলো জানো তো কনস্ট্যান্ট আমাদের ছাদে এসে পড়ছে, আর আমাকে বলছে যে একটু ছাদ থেকে পেরে দেবে গো বলগুলো। আমি তাই বলগুলো পেরে দিলাম আর কি। এবার বাড়ি চলে আসবো, জানো তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 8:15 আর এখন পড়িয়ে উঠলাম। তো একটু রান্না করতে যাব। ওই খাসির মাংস আনা হয়েছিল কয়েকদিন আগে, তো তার কিমাগুলো রেখে দেওয়া হয়েছে, মানে ছোট ছোট কয়েকটা পিস রেখে দেওয়া হয়েছিল, ওটা কিমা করে আর কি চচ্চড়ি মতনও করবো। তো চলো, তারপরে তো আবার 9টা থেকে ক্লাস আছে, আজকে আমাদের ডিনার ওটাই হবে। তো চলো, পরে আবার কথা হবে, আগে রান্নাটা করে নিই, নইলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। দিও না, ওগুলো পচা জিনিস খায় না, ওগুলো পচা জিনিস বাবা খায় না। কিচ্ছু দেবো না, সবসময় ওকে দিতে হবে। ওর মুখটা খালি দেখো, কান ফান খাড়া, ওর কান খাড়া হয়ে গেছে। নাক দিয়ে বন্ধ না। কি মনে নিচ্ছি এক বিন্দু মাত্র দেবে না, তেল আছে। তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওই যে বললাম না একটু মাংস ছিল, তো সেই মাংসটা দিয়ে একটু আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করে দিয়েছি যাতে রুটির সাথে খেয়ে নিতে পারে। তো বন্ধুরা, এখন বাজে 10টা 10, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমার ক্লাস করানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাবো, খেয়ে দিয়ে ভিডিও এডিট করতে বসবো। জানি না কখন ঘুমোবো, কিন্তু আমার ঘুম প্রচণ্ড পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। সো গুড নাইট, টাটা।